আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সম্পর্ক। গল্পটি তাহলে শুরু করি। এবার মঞ্চে ডাকবো জুঁই দত্ত ও অর্ণব মিশ্রকে। অ্যাঙ্কার মেয়েটির ডাকে জুঁই আর অর্ণব মঞ্চে উঠে গেল। ব্যাকস্টেজের এক পাশে বসে আছে আঁচল। দাঁত দিয়ে নখটা কামড়ে চলেছে চিন্তিত মুখে। এরা সঙ্গীত প্রতিযোগিতার শেষ প্রতিযোগী। এরপর শুরু হবে নৃত্য বিভাগ। হঠাৎ একটা চেনা গম্ভীর স্বর শুনে মাথা তুলে তাকায় ও। কী রে, এরপর তো তোর? কথাটা জিজ্ঞাসা করেন আঁচলের স্কুলের সবচেয়ে রাগী ফিজিক্সের তীর্থ স্যার। আঁচল প্রায় কাঁদো কাঁদো মুখে বলে, আমার ঘুঙুরটা আনতে ভুলে গেছি স্যার। আমার বাড়ি এখান থেকে অনেক দূর। কি করব বুঝতে পারছি না। তুই মনে করে আনিসনি কেন? বাড়িতে কেউ জানে না যে নাচ করব, তাহলে আসতেই দিত না, ওই জন্যই ভুলে গেছি। মেয়েটার মুখের দিকে তাকিয়ে বেশ মায়া লাগলো তীর্থবাবুর। কিছু না বলেই উনি বেরিয়ে গেলেন। মিনিট 15 কেটে গেছে। অর্ণব আর জুঁই শেষ গানটা ধরেছে। আঁচল বুঝে গেছে যে ও আর নাচ টাচ করতে পারবে না। সেই ভেবে গয়নাগুলো খুলেও ফেলেছিল ও। এমন সময় ওর বন্ধু সোমা ডাকে, আঁচল, তীর্থ স্যার তোকে বাইরের দোকানের সামনে ডাকছেন। আমায়? কেন? জানি না রে, যা একটু তুই। আঁচল মন খারাপ নিয়েই হল ছেড়ে বাইরের দোকানটার সামনে গেল। তীর্থবাবু হাতে একটা প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে। ওকে দেখে বলেন, কী রে, প্রোগ্রাম শুরু হতে কতক্ষণ বাকি? আমার আর হবে না স্যার, ঘুঙুর ছাড়া এই নাচ অসম্ভব। এই নে ঘুঙুর। অবাক চোখে স্যারের মুখের দিকে তাকিয়ে থাকে আঁচল। জিজ্ঞাসা করে, স্যার, এটা কোথায় পেলেন? দীর্ঘশ্বাস ফেলেন তীর্থবাবু। বলেন, আমার মেয়েটা বড্ড ভালোবাসত নাচতে। ক্যান্সার ওকে নাচতে দিল না, অকালে নিয়ে গেল। ও মারা যাওয়ার আগে আমায় বলেছিল যে এই ঘুঙুরগুলো সামলে রাখতে। এগুলো একদিন না একদিন কাজে লাগবেই। সেদিন বুঝিনি এর মর্ম, কিন্তু আজ বুঝলাম ও কেন এগুলো রাখতে বলেছিল। স্যারের দিকে জল ভরা চোখে তাকায় আঁচল। চিরকাল যাকে ভয় পেল, সমছে চলল, সেই মানুষটা আসলে এতখানি দুঃখী? এত কিছু তার মাঝে লুকিয়ে রেখেছেন। আঁচলকে অবাক করে উনি মাটিতে বসে আঁচলের পায়ে ঘুঙুর পরাতে যান। আঁচল তড়িঘড়ি সরে যায়। স্যার, কি করছেন? আমি পরে নেব। আমার মেয়েটা আজ বেঁচে থাকলে ওকেই এভাবে পরাতাম। দে দেখি পাটা। আমি যেন আজ তোকে খুব ভালো করে নাচতে দেখি। আঁচল আর কিছু বলে না, পাটা এগিয়ে দেয়। তীর্থবাবু পায়ে ঘুঙুর পরিয়ে দেন। স্টেজে ওঠার আগে একবার ওনাকে প্রণাম করে নেয় আঁচল। স্কুলের সবচেয়ে গম্ভীর তথাকথিত অনুভূতিহীন মানুষটা আজ ওর দিকে তাকিয়ে আছেন জল ভরা চোখে। আঁচল বুঝল, প্রতিটা রাগী শিক্ষকের রাগের পেছনে আসলে একটা করে গল্প থাকে। প্রতিযোগিতা শেষে নৃত্যে দ্বিতীয় স্থানাধিকারী আঁচল মেমেন্টো হাতে নিয়ে স্টেজ থেকে নেমে এসে আচমকাই জড়িয়ে ধরে তীর্থবাবুকে। তারপর মেমেন্টোটা হাতে তুলে দিয়ে বলে, আমার নিজের বাপি বেঁচে থাকলে যা করত আপনি সেটাই সম্ভব করে দিলেন স্যার। আপনার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। আমার মেয়েটা থাকলে তো এমনই করতাম বল। আঁচল, তুই আমার মেয়ে হবি? জল ভরা চোখে মাথা নাড়তেই তীর্থবাবু জড়িয়ে ধরেন আঁচলকে। আজ একজন সন্তানহারা পিতা সন্তান পেলেন, আর একজন পিতৃহীন সন্তান বাবা পেল। কোথাও না কোথাও গিয়ে আমাদের শূন্যস্থানগুলো ঠিক পূরণ হয়েই যায়, তাই না? আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ডার্ক রোজ দিব্যাসা, পাঠে জয়তী। ধন্যবাদ।